ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আসলে আমি উপস্থিত হয়েছি, যে প্রশ্নটি আমাকে অনেক স্টুডেন্ট করেছেন। সেটা হলো যে অনেকেই আমাকে বলেছেন যে স্যার, আমি যদি হুবহু বিদেশিদের মতো করে ইংরেজি বলতে পারি, মানে হুবহু তাদের মতো করে উচ্চারণ যদি করতে পারি, সেক্ষেত্রে আমি আইএলসে 9 পাবো কিনা, বা আইএলস স্পিকিং টেস্টে আমি 9 পাবো কিনা। তো এই প্রশ্নের উত্তর নিয়েই আসলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো হুবহু যারা বিদেশিদের মতো করে কথা বলতে পারেন বা কথা বলার প্র্যাকটিস করছেন, বা ইচ্ছে আছে যে হুবহু বিদেশিদের মতো করে কথা বলবেন, তো তাদের ক্ষেত্রে আসলে আইএলস স্পিকিং টেস্টের কিছু ক্রাইটেরিয়া আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। প্রথমত দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো, যে হুবহু বিদেশিদের সাথে কথা বলা এবং না বলার ক্ষেত্রে আপনার আইএলসের স্কোরের প্রভাবটা কী পড়বে, আর আইএলসের স্পিকিং টেস্টে স্কোরিংটা আসলে কোন মানদণ্ডের উপরে বা কিসের উপরে বেস করে হয়ে থাকে। তো প্রথমে আসি হচ্ছে যে আমি আসলে বিদেশিদের মতো করে হুবহু কথা বলা ক্ষেত্রে বা না বলার ক্ষেত্রে আইএলসের স্পিকিংয়ের উপরে এটার প্রভাবটা কী। তো এটা আপনাকে বলতে হলে বা এটা আপনাদেরকে জানাতে হলে আমাকে দুটো টার্ম আপনাদের সামনে উপস্থিত করতে হবে। একটি টার্মকে আমি বলছি হচ্ছে, একটি টার্মকে বলা হয় হচ্ছে অ্যাকসেন্ট এবং আরেকটি টার্মকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। তো আমি বাংলা ভাষা দিয়েই আপনাদেরকে এটা একটু তুলনা করে বুঝাই। যেমন এখন আমি আপনাদের সামনে যেভাবে কথা বলছি, আমার নিশ্চয়ই কোনো না কোনো একটা অঞ্চল আছে। আমি বাংলাদেশের মধ্যে 64 ডিস্ট্রিক্টের মধ্যে কোনো না কোনো একটা ডিস্ট্রিক্ট বিলং করি, বা আপনারা যারা দেখছেন তারাও কিন্তু কোনো না কোনো ডিস্ট্রিক্ট বিলং করেন। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু নিজস্ব একটা ভাষা, মানে বলার ধরন আছে। তার মানে এই বাংলাটাই কিন্তু আমরা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন স্থানে আমরা বিভিন্নভাবে কিন্তু বলে থাকি, কিন্তু সবাই কিন্তু বাংলাই বলি। তার মানে কেউ বলতে পারবে না যে আমরা বাংলা বলি না, আমরা ইংরেজি বলি বা অন্য কোনো ভাষা বলি। আমরা যদি বলি যে নোয়াখালীর মানুষ তারাও বাংলা বলে, সিলেটের মানুষ তারাও বাংলা বলে, রংপুরের মানুষ তারাও বাংলা বলে, ঢাকার মানুষ তারাও বাংলা বলে। কিন্তু দেখেন, আমরা যখন বাংলা যখন কোথাও ফর্মালি যখন আমরা বলতে যাই, আমরা এই অঞ্চলের মানুষগুলোই যখন কোনো অনুষ্ঠানে বাংলা বলতে যাই, তখন কিন্তু আঞ্চলিকতা দিয়ে বাংলা বলি না। একইভাবে আমরা যখন বাংলা লিখি, তখনও কিন্তু আমরা কোনো আঞ্চলিকতা দিয়ে বাংলা লিখি না। এই যে বাংলার ভিতরে দুইটা ভ্যারিয়েশন, একটা হচ্ছে যে আমরা আঞ্চলিকতা দিয়ে বলি, আর একটা হচ্ছে কি আঞ্চলিকতা ছাড়া একটা কমন ফরম্যাটে বলি। তো এই কমন যে ফরম্যাটটা, যেটা যেটা দিয়ে আমরা সবাই বলি, সেটাই আসলে রিয়েল বাংলা প্রোনাউন্সিয়েশন বা স্ট্যান্ডার্ড বাংলা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ধরা হয়। আর এই যে আঞ্চলিকতা, মানে এই ভাষাকেই বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলের মানুষ যে বলে থাকে, এটাকে আমরা বলতে পারি অ্যাকসেন্ট। তো আপনি যে হুবহু বিদেশি বলতে, বিদেশির তো অনেক রকম আছে। তো হতে পারে যে আপনি সরাসরি ইউকে পিপলকে ফলো করে তাদের মতো করে কথা বলতে চাচ্ছেন, অথবা হতে পারে আপনি ইউএসএ পিপলকে ফলো করে তাদের মতো করে কথা বলতে চাচ্ছেন। আবার আমরা যেভাবে কথা বলি সেটাও কিন্তু ইংরেজির একটা অ্যাকসেন্ট। তো নর্মালি আপনি যদি ব্রিটেন বা ব্রিটিশ পিপলকে ফলো করে যদি কথা বলতে যান, তাহলে সেটাকে আমরা বলি ইউকে অ্যাকসেন্ট। আর যদি আমেরিকানকে ফলো করে কথা বলতে চান, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইউএসএ অ্যাকসেন্ট। আর এই যে আমরা, মানে বাঙালিরা যেভাবে ইংরেজিতে কথা বলি, ধরেন আমরা বলি ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কা, এরা যারা, মানে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা বসবাস করি, তারা যেভাবে ইংরেজিতে কথা বলি, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অ্যাকসেন্ট। তার মানে আপনি কোনো ভাষাকে তাদের মতো করে যদি কথা বলতে চান, কোনো ভাষাকে যদি কোনো নির্দিষ্ট জাতিকে বা কোনো নির্দিষ্ট জাতির বলার ধরনকে ফলো করে যদি বলতে চান, তাহলে সেটা হচ্ছে অ্যাকসেন্ট। তো হুবহু বিদেশিদের মতো করে কথা বলতে আমি একটা জিনিসই বুঝি, হয় আমি আমেরিকানদের মতো করে কথা বলবো, না হলে আমি ইংল্যান্ডের পিপল যেভাবে কথা বলে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই তিন অঞ্চলের পিপল যেভাবে কথা বলে সেভাবে কথা বলবো। তাহলে এই কথা বলার কারণে আমার মানে আমি কি আইএলস স্পিকিংয়ে মানে 9 পাবো কি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমি অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের মধ্যে পার্থক্যটা মনে হয় আমি আপনাদেরকে ধরাতে পেরেছি। তো আমরা যখন ইংরেজি শিখি, তখন আসলে আমাদের পক্ষে অ্যাকসেন্ট শেখা সম্ভব হয় না, কারণ অ্যাকসেন্টটা একটা মানুষ তার জন্ম থেকে, তার পিতামাতার কাছ থেকে শিখে, পরিবেশ থেকে শিখে আস্তে আস্তে এটা বড় হয়। আমরাও অ্যাকসেন্ট পারবো, বাট অ্যাকসেন্ট হুবহু পারতে হলে আমাকে ওই এনভায়রনমেন্টে থাকতে হবে। কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আমরা আমাদের যার যার জায়গা থেকে বসে কিন্তু প্র্যাকটিস করে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো। যেমন আপনার, আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে যেমন ওয়াটার, আমরা বলি ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি। এর আগেও আমি আমার একটা ভিডিওতে এক্সাম্পলটা দিয়েছিলাম। ওয়াটার মানে হচ্ছে আমরা পানি, আমরা এটাকে ওয়াটার বলছি। এটাকে যদি আমেরিকানরা বলে, তাহলে এটা ওরা বলে হচ্ছে ওয়াটার।
ওয়াটার। আর এটাকে যদি ব্রিটিশরা বলে তাহলে এটা বলে ওঠা, ওঠা। তাহলে এই যে ওয়াটারকে আমি ওয়াটার বলছি, ওঠা বলছি বা ওয়াটার বলছি, এগুলো আসলে বিভিন্ন অ্যাকসেন্ট বা বিভিন্ন বলার ধরন। এখন তাহলে এটার প্রোনাউন্সিয়েশনটা কী বা শুদ্ধ জিনিসটা কী? শুদ্ধ জিনিসটা হচ্ছে যেমন আমরা প্রোনাউন্সিয়েশনের অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আইপি অনুসারে আমরা জানি যে সাধারণত যে কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে এবং তার আগে যদি ভাওয়াল থাকে তবে সেই আরটা সাধারণত সাইলেন্ট হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে ওয়াটারের যে রটা সেটাকে সাইলেন্ট করে দিতে পারি এবং টির উচ্চারণটা কিছুটা মানে একটু বেশি এমফাসিস করে ঠয়ের মতো হয়ে যায়। তারপর আমরা বলতে পারি ওয়াটার। এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আবারও বলছি ওয়াটার, এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তাহলে কারেক্ট প্রোনাউন্সিয়েশনে কথা বলা আর একটা নির্দিষ্ট এক্সেন্টে বা হুবহু বিদেশিদের মতো করে কথা বলা দুইটা মোটেও এক নয়। তো এই কারণে আপনাকে আসলে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে কি আপনি এক্সেন্টের দিকে নজর না দিয়ে প্রোনাউন্সিয়েশনের দিকে নজর দিতে পারেন এবং প্রোনাউন্সিয়েশন শেখার জন্য অবশ্যই এক্সেন্টটা আপনাকে হেল্প করবে। আর আপনারা যদি মানে প্রোনাউন্সিয়েশনের উপরে নির্দিষ্ট কোর্স করতে চান, লাইক ফনেটিক্স নামে একটা কোর্স বাংলাদেশে খুব পরিচিত, এই কোর্সটি করলে আপনি প্রোনাউন্সিয়েশনের উপরে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো সাধারণত আমরা আইপিএ বা ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমরা যে উচ্চারণগুলো করি সেটাকেই বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশন। আর বাংলাদেশে আমরা জানি বাংলা একাডেমি আছে, বা ইন্ডিয়াতে আমরা জানি যে কলকাতার যে একাডেমি আছে, এই দুটো একাডেমির স্ট্যান্ডার্ড যে বাংলা ভাষা সেটা এই দুই অঞ্চলের জন্য স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। তো এই স্ট্যান্ডার্ড বাংলা ভাষাটাই আমরা পড়ি বা লিখি বা আমরা বলার চেষ্টা করি। তো তাহলে আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন যে এক্সেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের পার্থক্য কী। তাহলে আপনার প্রশ্নটা মেনলি হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট অ্যাকসেন্ট লাইক ইউএসএ বা ইউকে অ্যাকসেন্টে কথা বলেন তাহলে আপনার ব্যান্ড স্কোর স্পিকিংয়ে 99 আসবে কিনা। তো এখন আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে ব্যান্ড স্কোর স্পিকিংয়ে 99 আসবে কিনা। প্রথমে আপনাকে আইএলটিএস স্পিকিংয়ের ব্যান্ড স্কোরের ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হবে। স্পিকিংয়ে সাধারণত 4টা বিষয়কে অ্যাসেস করা হয়ে থাকে: প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স যেটাকে আমরা বলে থাকি, গ্রামার এবং ফ্লুয়েন্সি এবং কোহারেন্স। তো এই 4টা বিষয় আমি মোটামুটি আপনাদেরকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করব। প্রোনাউন্সিয়েশন বলতে বোঝানো হয় হচ্ছে উচ্চারণ, অর্থাৎ আপনি যদি শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ করে বলতে পারেন তাহলে আপনি এখানে একটা মার্ক পাবেন ভালো স্পিকিংয়ে। আর এরপরে হচ্ছে গিয়ে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি, আপনার যদি শব্দ ভাণ্ডার ভালো থাকে, একই শব্দ ব্যবহার না করে যদি আপনি ভিন্ন ভিন্ন শব্দগুলোকে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো মার্ক পাবেন। আপনার যদি গ্রামার, টেন্স, ভয়েস বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন আপনার স্পিকিংয়ে, আপনি ভালো মার্ক পাবেন। এবং ফাইনালি হচ্ছে আপনার কথা যদি ন্যাচারাল হয়, আপনার কথার ভিতরে যদি কোনো ধরনের কোনো ধরনের রোবোটিক কোনো কিছু না থাকে এবং আপনার যদি ফ্লুয়েন্সি ভালো থাকে আপনি হয়তো একটা মার্ক পাবেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে এক্সেন্টের প্রভাব আমাদের স্পিকিং টেস্টে নেই। আপনি নির্দিষ্ট এক্সেন্টে কথা বললেই আপনি স্পিকিং টেস্টে 9 পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। স্পিকিং টেস্টে আপনাকে 99 পেতে হলে আপনার যে এই যে 4টা ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তার মানে আপনার কথার ভিতরে উচ্চারণটা আইপিএ, অ্যাকর্ডিং টু আইপিএ উচ্চারণটা আপনাকে ঠিক করে বলতে হবে, কোনো নির্দিষ্ট এক্সেন্ট না। আপনি আমাদের দেশীয় বা এই যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে এক্সেন্টটা আমরা ব্যবহার করি এটা ইউজ করেও আপনি 99 পেতে পারেন, তবে সেক্ষেত্রে উচ্চারণটা সঠিক হতে হবে, ভুল ভাল উচ্চারণ করা যাবে না। আর উচ্চারণটা এই জন্য আপনাকে আলাদা করে শিখে নিতে হবে। আর তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ড মিনিং ভালো ব্যবহার করতে হবে, গ্রামার ভালো ব্যবহার করতে হবে এবং কথাটা ন্যাচারাল হতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করতে পারেন বা ফুলফিল করতে পারেন তাহলে আপনি আইএলটিএস স্পিকিংয়ে 9 পেতে পারেন। আদারওয়াইজ আপনার কিন্তু আইএলটিএস স্পিকিংয়ে 9 পাওয়ার কোনো সুযোগ নেই। তো আমার এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এক্সেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের মধ্যে মৌলিক পার্থক্যটা কী, বা হুবহু বিদেশিদের সাথে কথা বললেই যে আপনি আইএলটিএসে 9 পাবেন, ব্যাপারটা এরকম না। তাহলে এই কয়েকটি বিষয় খেয়াল করে আপনারা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যারা আইএলটিএস স্পিকিং টেস্ট সম্পর্কে জানেন না তারা অনেকেই ভাবেন যে আমি এখন থেকেই হুবহু বিদেশিদের মতো করে কথা বলার চেষ্টা করি তাতে আইএলটিএস স্পিকিংয়ে 9 পেয়ে যাবো, কথাটাই ভুল। আইএলটিএস স্পিকিংয়ে 9 পাওয়ার রেকর্ড আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অ্যাভেলেবেল আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে আইএলটিএস স্পিকিংয়ে 9 পাচ্ছে। তো সুতরাং যদি এক্সেন্টই একমাত্র কারণ হতো তাহলে কিন্তু তারা 9 পেতো না, মানে 9 আউট অফ 9 তারা কিন্তু পেতো না। তো সুতরাং আপনারা এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আসলে এক্সেন্ট এবং প্রোনাউন্সিয়েশনকে গুলিয়ে ফেলবেন না। আমরা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন শেখার চেষ্টা করবো, এক্সেন্টটা আমাদের ফলো না করলেও চলবে। আর এক্সেন্টটা সাধারণত ওই এনভায়রনমেন্টে না থাকলে সহজে আপনার আসবে না। আপনি লিসনিংয়ের মাধ্যমে আপনার কিছু প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবে, এটা সত্য, কিন্তু এক্সেন্টটা আসতে হলে
ওই এনভায়রনমেন্টে আপনাকে দীর্ঘদিন বসবাস করতে হবে, তাহলে একটা সময় যে অ্যাকসেন্টটা হয়তো চলে আসতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই লেসনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।